आगे बढ़ो, हम तुम्हारा साथ हैं। आगे बढ़ो, हम तुम्हारा साथ हैं। সংসদ নির্বাচিত হওয়ার পর বুধবার ধলাইয়ে ব্যাপক সংবর্ধনায় ভাসলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার ধলাইয়ে পৌঁছে ধলাই থানার সামনে থেকে বন বিভাগের অডিটোরিয়াম হলে পদযাত্রা করে যান পরিমল শুক্লবৈদ্য। দলীয় কর্মী সমর্থকেরা আতশবাজির মাধ্যমে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে বন বিভাগের অডিটোরিয়ামে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে ধলাই নরসিংপুর মণ্ডলের তরফে বিশাল ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। এছাড়া দলের বিভিন্ন শাখা সংগঠনের তরফে উত্তরীয় ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয় পরিমল শুক্লবৈদ্যকে। বক্তব্য রাখতে গিয়ে পরিমল শুক্লবৈদ্য বলেন, জাতীয় স্তরের রাজনীতিতে চলে গেলেও ধলাইয়ের প্রতি তার নজর থাকবে। আগামীতে ধলাই সমষ্টির উপনির্বাচন নিয়ে যে সকল টিকিট প্রত্যাশী দলীয় সংগঠনকে গুরুত্ব দিচ্ছেন না, তাদের কড়া ভাষায় সমালোচনা করেন। সবাই পরিমল শুক্লবৈদ্যের জাতীয় স্তরের রাজনীতির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য উপস্থাপন করেন ধলাই নরসিংপুর মণ্ডলের সভাপতি বিধানচন্দ্র পাল, বিজেপির কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, সদস্য ভূষণ পাল, মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস, নিহার রঞ্জন দাস সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। ধলাই আমার স্বাভিমান, ধলাই আমার অভিমান, ধলাই আমার মুকুট। কাজে এই ক্ষেত্রে ধলাই ছেড়ে আমি যাব না। আমার আত্মাও, তারপরেও আত্মাও একবার একবার করে মাসে 2 মাসে দেখিয়ে যাইব ধলাইয়ের মানুষবালা আছে, বুঝেছেন? আর ধলাই তো লোকসভায় আছি, বিধানসভায় না থাকলে কি হচ্ছে? লোকসভায় তো আছি আমি, প্রতিনিধিত্ব লোকসভায় হবে, শুধু বিধানসভায় হবে না। কাজেই মর্মাহত হবেন না, আপনারা এগিয়ে যান। আমরা আগামীতে বিধানসভায় আরো কাউকে নিয়ে আসবো, যে ধলাই সমৃদ্ধির জন্য, ধলাইয়ের মানুষের জন্য, ধলাইয়ের সম্মান রাখার জন্য কাজ করবে। এভাবে মানুষ নিয়ে আসবো, আমিও সঙ্গে থাকবো, একযুগে ধলাইয়ের উন্নয়ন করবো। সবাইকে নমস্কার। প্রার্থী চয়নের সময় হবে, সভাপতির নেতৃত্বে আপনাদেরকে ডাকবেন, আপনারা বিবেচনা করবেন, নাম দেবেন। 3টা দেন, 4টা দেন, 5টা দেন, যা দেবেন দল যেভাবে নির্দেশ দেবে। রাজ্য কমিটি চিন্তা করবে, রাষ্ট্রীয় কমিটি চিন্তা করবে, নাম বিবেচনা হবে। নাম বিবেচনা হওয়ার পরে আমরা সবাই মিলে দায়িত্ব নেব, আপনাকে বিধানসভায় পাঠানোর দায়িত্ব আমরা নেব। আর আপনি যদি মনে করেন বড় নেতা হয়ে গেছে, ঠের পাইব, টিকিট ইচ্ছা করেও নেতারা হাতে পাওয়া ধরিয়া আনে নিলে ওই বলি, যে সময় যাত্রা খাইবা আর পরে তখন ঠের পাইবা, তখন ঠের পাইবা নেতাগিরি খারে হয়। আর প্রার্থী হইলে কি তার লাগে? ভোট আমরা পেয়েছি ভারতীয় জনতা পার্টি, প্রথম মনে এত ভোট আমরা পেয়েছি শিলচর সমষ্টিতে। আর তার ডিফারেন্স হয়েছে 2,62,000, 2,64,311 ডিফারেন্স হয় শিলচর লোকসভা সমষ্টিতে। আর ধলাই বিধানসভাতে আমরা পেয়েছি 1,01,898টি ভোট। 1 লক্ষ আমরা বলেছিলাম, আপনারা বলেছিলেন আমরা 1 লক্ষের উপরে আমরা এবার ভোট পাবো। আপনারা কথা দিয়েছিলেন দলকে, আমরা আপনার কাজ করে দেখিয়েছেন আপনারা। আর কংগ্রেস পেয়েছে লোকসভা নির্বাচনে 40,837টি ভোট কংগ্রেস পেয়েছে।
শুনলে আরো খুশি হবেন। আমরা প্রায় কংগ্রেস দলকে ধলাই সমষ্টিতে 61,062 ভোটের ব্যবধানে আমরা কংগ্রেসকে ধলাই সমষ্টিতে পরাজিত করেছে, আপনারা করেছে। এরকম 7টা সমষ্টি নিয়ে অনেক ব্যস্ত থাকবে, তথাপিও ধলাইয়ের জন্য মন থাকবে। তো বন্ধুগণ, কিছু বলছি না। আজকের দিনে আমরা ধলাইতে 61,062টা ভোট পেয়েছি। এখানে যারা উপস্থিত সবাই আমরা দিনরাত কাজ করেছি। শুধু মাইনরিটি মানুষও আমাদের সাথে সঙ্গী দিয়েছেন। আমরা ভেবেছিলাম মাইনরিটি থেকে আরো ভোট বেশি পাবো, তথাপিও আমরা অন্যবারের তুলনায় আমরা অনেক ভোট মাইনরিটি বেড়েছে। দাদা মনন্দা বলেছে যে আমরা জামালপুর জিপিতে হয়তো 300-350 ব্যবধানে আমরা সমান সমান হয়ে গেছি, আমরা 300-350 পিছনে। তদ্রুপ রাজনগর জিপিতেও আমরা একদম 200-250 মধ্যে ব্যস্কম। সব থেকে ভালো লেগেছে গত বিধানসভা নির্বাচনে আমরা ভাগাবাজারেতে আমরা 750 ভোট পেয়েছিলাম। ভাই প্রীতি কিছুক্ষণ আগে বলেছে আমাকে যে ভাগাবাজারে আমরা 1900 ভোট পেয়েছি। তাই বলছি আমাদের সাথে মাইনরিটির মানুষ আমাদেরকে একবারে বিফলে আমাদেরকে ফেলেনি, আমাদেরকে সাথে আছে, আমাদেরকে ভোট দিয়েছেন। আমাদের যারা মাইনরিটি কর্মীরা আছে ওরা দিনরাত পরিশ্রম করেছে, পরিশ্রমের ফলে কিছু সংখ্যক ভোট আমরা পেয়েছি। বন্ধুগণ, যাতে আগামী দিনে যাতে আমরা সেই আরো বৃদ্ধি পেতে পারে, আমরা যাতে হিন্দু মুসলিম সব ধর্ম মিলে যাতে আমরা আগামী দিনে যাতে সুন্দরভাবে চলতে পারি, যাতে ভারতীয় জনতা পার্টির সরকারের সফলতায় থাকতে পারি। আমাদের আরো অনেক বল বেড়েছে, আমাদের সাংসদ আমাদের জন্য আরো অনেক কিছু করবে আমরা আশা রাখি। আর ভগবানের কাছে, ঈশ্বরের কাছে আমরা সবাই প্রার্থনা করবো যে আমাদের নবনির্বাচিত সাংসদ ওনার যাতে সুস্বাস্থ্য কামনা করি, উনি যাতে ভালো থাকে, সুস্থ থাকে। সবাইকে আমার জীবনে অনেক মন্ত্রী, অনেক নেতা, অনেক কেন্দ্রীয় মন্ত্রী, অনেক মিনিস্টার আমি দেখেছি, পেয়েছি, তাদের সঙ্গে কাজ করেছি। কিন্তু আদর্শবান যদি একজন ব্যক্তিত্ব থেকে থাকে, রাজনীতিবিদ থেকে থাকে, অভিভাবক থেকে থাকে, তাহলে বড় করে বলতে হবে পরিমল শুক্লবৈদ্যের নাম। আজকের দিনে পরিমল শুক্লবৈদ্য লোকসভায় যাচ্ছে, বিধানসভা থেকে লোকসভা, অ্যাসেম্বলি থেকে পার্লামেন্ট, সেখানে গিয়ে পরিমল শুক্লবৈদ্য কি কাজ করবেন সেটা আমরা জানি। দক্ষতার সঙ্গে ওনার যে দক্ষতা আছে সেটাকে উনি কাজে লাগাবেন। আমরা অনুরোধ রাখবো ধলাই সমষ্টির মানুষ হিসাবে, দাদা আপনার আন্ডারে এখন টোটাল 7টা বিধানসভা সমষ্টি রয়েছে, এর মধ্যে আপনার সেন্ট্রাল হলো শিলচর সমষ্টি। আমরা বর্ষার মরশুমে আমরা লক্ষ্য করি যে শিলচর সমষ্টিতে বন্যা জল নিয়ে, জমা জল নিয়ে একটা হেলদুল দীর্ঘ বছর থেকে এখানে থাকে। আমি অনুরোধ রাখবো এই সমস্যাটার সমাধানের দিকে আপনি অগ্রসর হবেন। ধলাই সমষ্টির অভিভাবকত্ব আপনার থাকবে, আমরা আপনাকে অভিভাবক হিসেবে মেনে নিয়েছি। আগামী দিনে আমরা রাজনীতি করতে হলে আপনার যেটা অনুমতি, আপনার যেটা আদেশ সেটা পালন করে চলবো। সেই সঙ্গে আপনি 7টা সমষ্টিকেও দেখবেন।